সহযোগিতায় আফজাল বাবুকে অনুরোধ করব শামসাদ আলমের পাগড়িটা বেঁধে দিবেন মৌলানা আতাউর রহমান সাহেব এবং আফজাল হোসেন সাহেব। আমিন আলম আনারুল হক বালাঞ্চা, আমিন আলম আনারুল হক বালাঞ্চার মৌলানা আব্দুর রহমান বিন দেলার হোসেন সাহেবকে অনুরোধ করব। তার সহযোগিতায় আমি আমাদের অত্র এলাকার ইমাম মৌলানা মুসা সাহেবকে অনুরোধ করব, উনি আসবেন। আপনারা ছেলেটাকে দেখে দেন। তারপরে মুখতার আলীর আনিকুল ইসলাম পিতা গ্রাম বালাঞ্চা আমাদের জহুর আহমদ সাহেব এবং আব্দুল্লাহ সাহেবকে অনুরোধ করব তারা যেন পাগড়ি বেঁধে দেন। জহুর আহমদ সাহেব অত্র এলাকার হাফিজ সাহেব শোভায় গ্রুপের হেড এবং মৌলানা আব্দুল্লাহ খলিলুর রহমান বৈরগাছিকে অনুরোধ করব। হ্যাঁ, আপনার জন্য উচাটা। আপনারা এই জিনিসগুলা যে দেখছেন, এই ছেলেগুলার মাথায় একটা দায়িত্ব দেওয়া হলো। এই দায়িত্বটা তারা যেন নিভাতে পারে, পালন করতে পারে, তাদের জন্য দোয়া করবেন আর আশা আরমান করবেন। আপনাদেরও ছেলে যদি না হয় তো পোতা, তার নেক্সট জেনারেশন যারা পরে আসবে তারাও যেন একদিন কিছু একটা করতে পারে দিনের জন্য, আল্লাহর কিতাবের জন্য, যে এরকম ভাবে একটা সম্মান নিতে পারে। আর এই সম্মানটা বজায় রেখে কিয়ামতের দিনে সে যেন সম্মানিত হয় এবং বাপ মাকেও যেন সম্মানিত করতে পারে আর আল্লাহ তাআলার জান্নাতের উচ্চতর শিখরে যেতে পারে কোরআনের বদৌলতে। এটা আপনারা সবাই আশা আকাঙ্ক্ষা করবেন, দোয়া করবেন ছেলেদের জন্য। আর এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। সবে চলা মাত্র শুরু করেছে প্রতিষ্ঠানটা, এর আগে কোনোদিন হয়নি। তাই আমি প্রথমে বলেছিলাম একটি বিরল দৃশ্য এই মাটিতে কোনোদিন হয়নি। একটা হয়, দুটা হোক, চারটা হোক, যা হোক আজকে হলো আল্লাহ তাআলার তৌফিকে এবং আপনাদের সকলের দোয়া, খাস দোয়ার কারণে বা সহযোগিতার কারণে আপনারা সবাই দোয়া করবেন যেন এই ছেলেগুলা তাদের এই দায়িত্বটা যেন পালন করতে পারে আর এই দায়িত্বটা তা আখির অর্থাৎ মরণ পর্যন্ত থাকে এবং কিয়ামতের দিন তারা যেন এই কোরআনের কারণে উচ্চ মর্যাদার জান্নাত পান এবং বাবা মাকে তার সুপারিশ করেন। এখন ছেলেটা নিজের পরিচয় দিবে, একটু জেনে নেন। প্রথমে ছেলে, বাবু তুমি নিজের পরিচয়টা দিয়ে দাও, উর্দুতে বলো, বাংলাতে বলো, যেটাতে পারবো। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरा नाम शमसद आलम, मेरा वालिद का नाम मोहम्मद सैफुद्दीन, मेरा गांव का नाम नसीरगंज, पोस्ट जीरानगंज, थाना ठाकुरगंज, जिला किशनगंज, बिहार। और मेरे जागिर का नाम तोयमुर डॉक्टर और मेरे जागिर के घर झारबाड़ी, पोस्ट सुकुनतला, थाना चाकुलिया, जिला उत्तर दिनाजपुर, बंगाल। और मेरे चलने फिरने में कोई गलती हो सके तो हमें छोटे बच्चे या छोटे भाई समझकर माफ फरमा देंगे। और मेरे लिए आप लोग दुआ कीजिएगा कि मैं आगे चलकर एक बार आलिम बनकर दीनी तालीम हासिल कर सके। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरा नाम तौसीफ आलम, मेरा वालिद का नाम अबू तालिम, मेरा गांव का नाम सिंगीमार मिल्क, पोस्ट कोड़ोवाड़ी, थाना कोड़ोवाड़ी, जिला किशनगंज, बिहार। मेरे जागिर का नाम शफीउर रहमान, मेरे जागिर का गांव वाहिदपुर हातिमारा, पोस्ट सुकुनतला, थाना चकुलिया, जिला उत्तर दिनाजपुर, बंगाल। मेरे चलने फिरने में कोई गलतियां हो तो मुझे छोटे बच्चे समझकर या छोटे भाई समझकर माफ फरमा देंगे। आप लोग मेरे लिए दुआ करना, मैं आगे चलकर एक अच्छा आलिम बनकर दीनी तालीम दे सकूं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আমিন আলম, আমার পিতার নাম আনারুল হক, আমার গ্রাম বালাঞ্জা, পোস্ট চাকুলিয়া, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর। আমার জাগিরের নাম আব্দুল গফুর, আমার জাগিরের গ্রাম ওয়াহিদপুর হাতিমারা। আমার চলাফেরার মাধ্যমে কোনো ভুল টুল হয়ে থাকে নিজ ছেলে বা নিজ ভাই মনে করে মাফ করে দেবে। আর আগামীতে যেন পড়াশোনা করে এক বড় আলিম বনতে পারি তার জন্য দোয়া করে দেবে। আমি এখান থেকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুক্তার আলী, আমার পিতার নাম আনিকুল ইসলাম, আমার গ্রাম বেলেঞ্চা, পোস্ট চাকুলিয়া, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর। আমার জাগিরের নাম আব্দুর রশিদ, আমার জাগিরের গ্রাম শকুন্তলা হাতিমারা। আমার চলাফেরার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ ছেলে বা ভাই মনে করে ক্ষমা করবেন। আমি আগামীতে লেখাপড়া করে বড় একটা আলিম বনতে পারি তার জন্য দোয়া করবেন। আমি আমার এখান থেকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন একটা বিরল দৃশ্য, অর্থাৎ প্রথমবার এই ওয়াহিদপুর হাতিমারার সরজমিনে চারখানা ছেলে কোরআন হিফজ করে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এদের ভবিষ্যতের জন্য আপনারা দোয়া করবেন। এরাই হলো জাতির এবং সমাজের ভবিষ্যৎ। এরা যদি সুধরে যায় তাহলে জাতি সুধরিবে, এরা যদি বিপদগামী হয়ে যায় তাহলে জাতির কান্ডারি কে হবে। তাই আপনারা এদের জন্য দোয়া করবেন, এরা ভবিষ্যতে যেন মানুষ হয়ে বাঁচতে পারে, মুসলমান হয়ে বাঁচতে পারে। এই দোয়া আমার তরফ থেকে, এই কামনা আপনাদের কাছ থেকেও করছি। তারপরে আমি আর কোনো কাল বিলম্ব দেরি না করে ফাজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসাম বসে যান। আপনাদের খোরাক যোগাবেন ফাজিলাতুল শেখ আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন সাহেব। আপনারা সুষ্ঠুভাবে ভালোভাবে বসে যান। আসুন। হ্যাঁ, তারপর প্রধান বক্তা নাদবি সাহেব আছেন, আপনারা সচক্ষে দেখলেন, তারপরে উনি আসবেন ইনশাআল্লাহ। মা বোনদের অনুরোধ করব, সামনের দিকে জায়গা ফাঁকা আছে আপনাদের, আপনারা ওইদিকে এগিয়ে এসে বসে যান। মা বোনদের আবার অনুরোধ করব, সামনের দিকে জায়গা আছে, ওখানে আগে এসে বসে যান। জায়গা পিছন দিকে হচ্ছে না, মা বোনেরা কিছু ঘুরে চলে যাচ্ছেন, তাই সকলকে বসার সুযোগ করে দেন। আর প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন অনেকজন দাঁড়িয়ে আছেন এখনো, একটু যদি পাশাপাশি হয়ে বসা যায় তো মনে হয় জায়গা সবারই হয়ে যাবে ইনশাআল্লাহ। দয়া করে মেহরবানি করে নিজের জায়গা ছেড়ে একটু আগে হটে বসার চেষ্টা করুন, একটু আগে আসা বসার চেষ্টা করুন। অনেকজন পিছনে দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। একটু বাবু চলে এসো, একটু আগে হটে যাও, একটু আগে হটে যান, একটু আগে হটে যান, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি হয়ে বসেন, গরমের সময় নেই, ঠান্ডার সময় অসুবিধা হবে না, একটু পাশাপাশি হয়ে বসুন, একটু আগে চলে আসুন। একটু করে সবাই হটে যান, খালি হিলে থেকে যান না, একটু আগে হটে বসুন, মেহরবানি করে একটু আগে এসে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যার সামনে জায়গা ফাঁকা আছে, আপনার সামনে যদি জায়গা থাকে আপনি আগিয়ে বসেন। আপনাদেরই ভাইরা দাঁড়িয়ে আছে, এটা আপনাকে কেমন লাগছে আমি জানি না, তবে আমাদেরকে খুব খারাপ লাগছে, দুঃখ লাগছে। ভাই, আপনাদের সামনে যার যতটুকু ফাঁকা আছে আগিয়ে বসেন। এখনো অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, এ সকল বাচ্চারা ছাত্ররা দাঁড়িয়ে আছে। যদি জায়গা থেকে একটু করে আগান, পেছনের ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন, এটা আপনার ইমানি দায়িত্ব। জি ভাই। আলহামদুলিল্লাহ,
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذبا وكل شيء أحصيناه كتابا وقال الله تبارك وتعالى لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চন চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে
আজ মন মোর চন চল রে। কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে। আজ মন মোর চন চল রে। জানাজা পরায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মোর চন চল রে। মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চন চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা। বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চন চল রে। আজ মন মোর চন চল রে ভাই। ঝরে দুটি আঁখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চন চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অহেদপুর, হাতিমারা, চাকুলিয়া, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষেরা সবাই একটু মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম সূরা নাবা থেকে দুটি আয়াত, কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একটি বিষয়ের উপরে কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, দোস্ত, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব,
ওই বিষয়টির নাম হলো জাহান্নাম। আজকে মন চাইছিল যে কোরআন সম্পর্কে বক্তব্য রাখি, কেন যে এই ছাত্রগুলোর দিকে তাকিয়ে মন চাই যে কোরআন সম্পর্কে বলি, কিন্তু চাকুলিয়া ওই থানার পার্শ্বে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে একবার কোরআন সম্পর্কে আমি বক্তব্য রেখে গেছি। তাই আজকে আর কোরআন সম্পর্কে বলবো না, শুধুমাত্র জাহান্নাম এর উপরেই কিছু তথ্য সহকারে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইয়েরা, দিন যত যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা মনে হচ্ছে ততই বাড়ছে। দিন যতই যায় জলসা জুলুস দিন দিন বাড়তেই আছে, কমে না। কিন্তু এত কোরআন হাদিস আলোচনা হয়, মানুষেরা শুনে, কিন্তু মানুষেরা ততটা মানে না বা মানার চেষ্টাও করে না। আমি ঠিক বলছি না নাই ভাই? আলোচনা অনেক হচ্ছে কোরআন হাদিসে, কিন্তু কয়জন মানছে? আজকের মানুষেরা মানতে চায় না। কিন্তু কেন মানে না, মানতে চাই না কেন? অনেকটি কারণ। তার মধ্যে একটি কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নাম বলে ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদতে মনোযোগে আসবে না, ইবাদত করেও ভালো লাগবে না। তাহলে একজন মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বলা লাগবে না যে তুমি মসজিদে চলো। তার ভয় তাকে মসজিদে ভরবে, যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি গুনাহ করি, আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এর জন্য মানুষ, তুমি তোমার দিলে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তোমার দিলে নিয়ে এসো, তোমার সমস্ত পাপের রাস্তা, সব রকম পাপের সিলসিলা তোমার বন্ধ হবে। এর জন্য আপনাদের সামনে যতটি কথা বলবো শুধুমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কেই বলবো। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে এসে ধরেছে, দুই বাহুতে ধরেছে, দুই ডানাতে ধরে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই যে দার্জিলিং এর বড় বড় পাহাড়, আসামের মেঘালয়ের পাহাড়, এই রকম জিব ফেরেশতা এসে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন, ওই পাহাড়ের দিকে চলুন, উঁচু জায়গার দিকে চলুন, জাহান্নাম দেখতে যাবেন, চলুন। নবীজি বললেন, এত উপরে তো আমি যেতে পারবো না, এত উপরে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। ফেরেশতারা বললেন, আল্লাহর নবী যাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিয়ে যাব, হেল্প করব, সহযোগিতা করব, চলুন আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। নবীজিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, নবীজি বললেন আমাকে জাহান্নাম নিয়ে যেতে লাগলো।
যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে। আমি নবীর কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আর্তনাদের আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে তুমি বলো, কেন জাহান্নামে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবীজি বলেন, আমি যখন আরো উপর দিকে যেতে লাগলাম, আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা, কেন ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে না, এদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না। এরকম মানুষ আপনাদের দিকে নাই? বিভিন্ন রকম নাটক করে, অভিনয় করে, রোজা রাখে না। একটা মুলবি সাহেব যদি ওকে জিজ্ঞাসা করে, তুই রোজা রাখিস নি কেন, তুই রোজা করিস নি কেন, তখন নাটক করে। কি নাটক জানেন? মুলি সাহেব পেটে খুব গ্যাস, মাথায় খুব ব্যথা, পেটে গন্ডগোল, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু নাটক বাজ আছে, কি বলছেন নাই? ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়বে। নবীজি বললেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম, আমাকে দুটি ফেরেশতা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই,
রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব নবী বললেন যারা দুনিয়াতে সুদ খায় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। তারা কারা? যারা সুদখোর হবে। এখন আপনারা মুসলমান বসে আছেন, আপনারা মুখ খুলে বলেন একটু, এখন আমাদের মুসলমানদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? এদিকে নাই মনে হয় না? এত আসতে বলছেন যে সুদ নাই। গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, এরা গ্রুপ লোন বুঝে না মনে হয়। আপনার দিকে আছে গ্রুপ লোন? এদেশেও আছে। প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটা অলিতে গলিতে, গ্রাম গঞ্জে আজকে গ্রুপ লোন, সুদের রমরমাট ব্যবসা চলছে, জমজমাট সুদের কারবারি চলে। আল্লাহর নবী বলেন যারা সুদখোর, সুদ দিবে এবং নেবে, ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা উপরে আসার চেষ্টা করবে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে ফেলা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না। এবার জাহান্নামী কারা? জাহান্নামী মানুষ কারা? কোরআন থেকে আপনাদেরকে বলি, সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি দেখেন, জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের গেটম্যান, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের পাহারাদার। জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ওরে জাহান্নামের গেটম্যান পাহারাদার, তুমি শোনো, ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? এর জাহান্নামের গেটম্যান তুমি বলো, এটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান বলেন, মালিক ফেরেশতা বলবে, রে জান্নাতি ভাইয়েরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তাদেরকে তোমরা বলো তারা কেন 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 জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে কিয়ামতের দিন বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা যখন সওয়াল করবেন, প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো, কি অপরাধে তোমরা জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে তারা জাহান্নাম কেন গেল। ওরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে বন্ধু আমার। ওই চারটার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।